আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব লিচু প্রিয় মানুষের জন্য লিচুর পুডিং। এই লিচু পছন্দ করে না এরকম কোনো মানুষ আমি কখনো দেখি নেই। তো লিচু যারা পছন্দ করেন তাদের জন্যই আজকে মূলত এই রেসিপিটা। আমার মনে হয় এই রেসিপিটা একবার দেখে নিলে বাসায় বারবার ট্রাই করবেন, আমার বিশ্বাস। আর এখন তো প্রচুর লিচু পাওয়া যায়, যেহেতু এখন লিচুর সিজন, তাই প্রচুর পরিমাণ লিচু পাওয়া যায়। আর এখনই সময় এরকম একটা প্রোটিন বা ডেজার্ট তৈরি করে নেওয়ার। তো আমি লিচুর পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি 18 থেকে 20টার মতো লিচু নিয়ে নিয়েছি। তারপর লিচুগুলোকে ছুলে নিয়েছি। এরপর একটা নাইফের সাহায্যে একটু একটু করে কেটে নিয়ে আমি বিচিটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের সুবিধা মতো বিচিটাকে ছাড়িয়ে নেবেন, যার যেরকম সুবিধা হবে। এরপর সবগুলো লিচু আমি একটা ব্লেন্ডারে জাগে করে নিয়ে নিচ্ছি, এগুলোকে আমি পেস্ট করার জন্য। অবশ্যই খেয়াল রাখতে হবে এতে কিন্তু পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই পেস্ট করে নিতে হবে। এ পর্যায়ে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি, যাতে করে লিচুর বড় অংশটা না থেকে যায় বা কোনো লাঞ্চ না থেকে যায়। এই তো আমি লিচু জুসটা কিন্তু অলরেডি পেয়ে গেছি। এখন লিচুর যে জুসটা আমি পেয়েছি অর্ধেকটা পরিমাণ একটা প্যানে নিয়ে নিয়েছি, আর অর্ধেকটা পরিমাণ একটা সাইডে আমি রেখে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ লিচু কিন্তু অনেক পরিমাণ মিষ্টি হয়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আগার আগার পাউডার। আমি কিন্তু চুলোটাকে এখনও অন করিনি। চুলোটাকে অন করার আগেই নর্মাল টেম্পারেচারে থাকা অবস্থায় এটাকে মেশাতে হবে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলোটাকে অন করে দিয়েছি। এরপর আমি 2 থেকে 3 মিনিট অনবরত নাড়াচাড়া করে ভালো করে জাল করে নিব ফুটে আসা পর্যন্ত। যখন ফুটে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি যে মোল্ডের ভিতর সেট করব সেই মোল্ডের ভিতরে আমি লিচু জুসটাকে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আর কোনো নর্মাল ফ্রিজে রাখতে হবে না, নর্মাল টেম্পারেচারে 10 মিনিট রাখলেই কিন্তু খুব তাড়াতাড়ি এটা জমে যাবে। পুরো 10 মিনিট পর পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে। এখন একটা নাইফের সাহায্যে আমি পুডিংটাকে কেটে নিচ্ছি ছোট ছোট কিউব করে। এরপর আমি এই পুডিংটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি আর একটা প্যানে আগে থেকে যে আমি লিচুর জুসটা রেখেছিলাম অর্ধেকটা, সেই অর্ধেকটা প্যানে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। এরপর এখানে অ্যাড করছি 1/3 কাপ চিনি। আরও অ্যাড করব 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি কিন্তু এখনও চুলোটাকে অন করিনি। এগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর তারপরে আমি চুলোটাকে অন করে দেব। এ পর্যায়ে মেশানো হয়ে গেছে, আমি এখন চুলোটাকে অন করে দিয়েছি। অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। খুব বেশি সময় জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট জাল করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। এ পর্যায়ে ফুটে এসেছে। এখন আমি যে মোল্ডের ভিতর সেট করব সেই মোল্ডটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে যে প্রোটিনটা সেট করে রেখেছিলাম সেই প্রোটিনের অর্ধেকটা অংশ। বাকি অংশটা আমি উপর থেকে আবারও দিয়ে দেব, তাই বাকি অংশটা আর দিলাম না। এখন দিয়ে দিচ্ছি লিচুর যে জুসটা আমি তৈরি করেছিলাম সেটা গরম থাকা অবস্থায় দিতে হবে, কারণ এটা যত বেশি ঠান্ডা হবে ঠিক তত তাড়াতাড়ি কিন্তু এটা সেট হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে। এরপর আমি গরম গরম লিচুর জুসটাকে দিয়ে বাকি অংশটা পুডিংয়ের দিয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি, যাতে করে সব দিকে বা চারদিকে সমানভাবে ছড়িয়ে থাকে। এ পর্যায়ে দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব 1 ঘন্টার জন্য। নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রাখলেই কিন্তু এই প্রোটিনটা পারফেক্টলিভাবে সেট হয়ে যাবে। তারপরও যদি আপনারা ঠান্ডা খেতে চান তাহলে আরও আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। পুরো 1 ঘন্টা পর ফিরে চলে আসলাম। এ পর্যায়ে পুডিংটা সেট হয়ে গেছে। আমি নাইফের সাহায্যে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পুডিং হয়ে গেছে। এটা দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু তার থেকেও খুব বেশি মজা। তাই লিচু ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাহলে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে এবং আপনাদের কাজেও আসবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।